জয় মা কালী চ্যানেল প্রশ্ন উত্তর পর্ব 2 এ সবাইকে স্বাগতম জানাই। আমার প্রশ্ন উত্তর পর্ব 1 এ অনেক কয়টা কমেন্ট হয়ে গেছে, যেটা মানে একটা করে ভিডিও দিয়ে দিলে 6 মাস লেগে যাবে। যার জন্যই আমি প্রশ্ন উত্তর পর্ব 2 শুট করতে এসেছি। যাদের কমেন্ট পড়ার মতো সব কয়টা কমেন্টই পড়ব এবং তাদের উত্তর দেব। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। অতুল রয় নামে একজন কমেন্ট করেছেন, ছোট বাচ্চাদের বাও বাতাস লাগার ঝাড়ন মন্ত্র দিন। একটা ভিডিও আমি দিয়েছি, যদি না দেখে থাকেন কমেন্টে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। একটি মাদুলি দিয়ে দিচ্ছি, শনি অথবা মঙ্গলবার দিন কোনো জায়গা থেকে আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন হাতির বিষটা। এবার করবেন কি, হাতির গোবর সংগ্রহ করে রাখবেন। শনি অথবা মঙ্গলবার দিন সকাল 10টার আগে চান্দান সেরে তুলসী তলায় বসে একটি রূপার মাদুলি তৈরি করে নিয়ে আসবেন আগে থেকেই। এবার এই হাতির বিষটা আপনি দম ধরে ওই মাদুলিতে ভরে মুখটা মুম দিয়ে বন্ধ করে লাল সুতায় বাচ্চার গলায় ধারণ করাবেন। কোনো প্রকার কুনজর বায়ু বাতাস বাচ্চার শরীরে আর লাগবে না। চলে যাই পরবর্তী কমেন্টে। মনোজ নামে এক ব্যক্তি কমেন্ট করেছেন, সহজে গণনা করার কোনো মন্ত্র বা পদ্ধতি দিন। হাত চালান দিয়ে সহজে গণনা করার একটি মন্ত্র দিয়ে দিচ্ছি। আপনার যেই কোনো ধরনের গণনা করার জন্য করবেন কি, একদিকে হা একদিকে না এরকম লিখে নেবেন, হ্যাঁ না এরকম লিখে নেবেন দুই সাইডে, ডানে বামে। এবার হাত মেঝেতে রেখে যেই মন্ত্রটি আমি বলতে যাচ্ছি, একবার বলবেন ফাতে ফু, আরেকবার বলবেন ফাতে ফু, আরেকবার বলবেন হাতে ফু। 3বার মন্ত্রে 3টি ফু দিবেন হাতে, হাত চলতে শুরু করবে। এটা তুলা রাশি লাগবে না, যে কোনো রাশির ব্যক্তিরই চলবে। আমি 10 জনকে দিয়ে পরীক্ষা করেছি, 2 জনের চলে না, 8 জনেরই চলে। মন্ত্রটা হচ্ছে, ধৈমা চণ্ডীর ধৈমা চণ্ডীর ধৈমা চণ্ডীর ধৈমা দক্ষিণাকালীর লাগে। চল চল হাত সত্যের পথে চল, যেইখানে আছে উমুক জিনিস সেইখানে চল। মন্ত্রটি আমি আবারও বলছি, ধৈমা চণ্ডীর ধৈমা চণ্ডীর ধৈমা চণ্ডীর ধৈমা দক্ষিণাকালীর লাগে। চল চল হাত সত্যের পথে চল, যেইখানে আছে উমুক জিনিস সেইখানে চল। মাসুদ রানা উনি কমেন্ট করেছেন, দোকানে বিক্রি বাড়ার মন্ত্র দিন। শনি অথবা মঙ্গলবার দিন এক প্যাকেট ধূপকাঠি কিনে নিয়ে আসবেন এক দামে, পূর্ব দিকে অথবা উত্তর দিকে যে দোকানের জাপ খুলে। বনির খরিদ্দের হয়ে যদি আনতে পারেন খুবই ভালো হয়। সেটা যদি আপনার সম্ভব না হয়, দামাদামি করবেন না, এক দামে কিনে নিয়ে আসবেন। এবার যে মন্ত্রটি আমি বলতে যাচ্ছি, শুক্রবার দিন সকালবেলা চান্দান ছেড়ে 10টার আগে পূর্ব দিকে মুখ করে বসে ধূপদীপ জ্বেলে নিবেন। মন্ত্র জপ করতে হবে না, মুখস্থ করলেই কাজ হবে। ডান হাতের তালুতে ধূপকাঠিটি রেখে মন্ত্রটি একবার বলবেন একটি ফু, আরেকবার বললেন আরেকটি ফু, আরেকবার বললেন আরেকটি ফু। 3বার মন্ত্রে 3টি ফু দিবেন। মন্ত্রটি হচ্ছে ওয়া কলিকাল মুলকি, ওয়া কলিকাল মুলকি। 3বার বলে 3টি ফু দিয়ে প্রতিদিন যখন আপনি দোকানে ধূপ জল দেখাবেন, এর থেকে আপনি 3টা অথবা 5টা করে ধূপকাঠি জ্বালাবেন। যখন শেষ হয়ে যাবে, আবার আপনি এই একই নিয়মে ধূপকাঠি কিনে নিয়ে এসে শুক্রবার দিন মন্ত্র বলে ফু, মন্ত্র বলে ফু, মন্ত্র বলে ফু, সকাল 10টার আগে পূর্ব দিকে মুখ করে বসে করে নেবেন। এরকম মাপে কিনে নিয়ে আসবেন ধূপকাঠি কেনার জন্য, আপনার যেন একটা সপ্তাহ চলে যায়। এটা করতে থাকেন, আপনার ব্যবসা বাড়বে, বিক্রি বাড়বে দোকানের। 3 থেকে 7 দিনের ভিতরে আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাই পরবর্তী কমেন্টে। মাসুদ রানা আরেকটি কমেন্ট করেছেন, অভাব অনাটন দূর করার মন্ত্র দিন। একটি নকশা দিয়ে দিচ্ছি, শনি অথবা মঙ্গলবার দিন কেশর গোলাপ জল দিয়ে গুলে বাঁশ কঞ্চে দ্বারা পূর্ব দিকে মুখ করে বসে ধূপদীপ জেলে যন্ত্রটি অঙ্কন করবেন। একটি রূপার মাদুলি নিয়ে আসবেন আগে থেকে সংগ্রহ করে। এবার এটি শুকিয়ে গেলে ওই 4টি ভাঁজ করে রূপার মাদুলিতে ঢুকিয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে আপনার ডান হাতে লাল সুতায় অথবা গলায় ধারণ করবেন। এতে করে আপনি যেই কর্ম করেন সেই কর্মের ক্ষেত্রে আপনার উন্নতি হবে। যদি আপনি ব্যবসাও করেন সেই ক্ষেত্রে আপনার ব্যবসায় লাভ হবে অনেকটাই বেশি আগের থেকে। আপনার অভাব অনাটন দূর হয়ে যাবে ধীরে ধীরে। চলে যাই পরবর্তী কমেন্টে। একলিমা কাপাসাই উনি কমেন্ট করেছেন, পাওনা টাকা আদায় করার মন্ত্র দিন। একটি যন্ত্র দিয়ে দিচ্ছি, শনি অথবা মঙ্গলবার দিন আপনি যদি পুরুষ হন আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলের 3 ফোঁটা রক্ত, আপনি যদি নারী হন আপনার বাঁ হাতের অনামিকা আঙ্গুলের 3 ফোঁটা রক্ত, কর্পূর, লাল চন্দন, গোচন, সমস্ত কিছু সামগ্রী একসঙ্গে মিক্সড করে একটা পেস্ট টাইপের তৈরি করে নেবেন। এবার ডালিম গাছের কলম অথবা বাঁশ কঞ্চে ছিলে কলম টাইপের তৈরি করে নেবেন। এটা দিয়ে ভুজপত্রের উপরে যে নকশাটি বা যন্ত্রটি আমি দিচ্ছি অঙ্কন করবেন। এবার মাঝখানে যে জায়গাতে উমুক নাম লেখা আছে ওই ব্যক্তির নাম পদবি লিখবেন যার কাছে আপনি টাকা পান। এবার করবেন কি, একটি তামার মাদুলিতে অথবা রূপার মাদুলিতে
নকশাটি 4টি ভাঁজ করে ঢুকিয়ে দিবেন। আপনি যদি হিন্দু হন তো ওম নমঃ শিবায় একবার বলে একটু ঠেলে দিবেন, আরেকবার বলে আরেকবার বলে আরেকটু ফু দিবেন, ঠেলে দিবেন। 3বারে সম্পূর্ণ ঢুকে যাবে। মোম দিয়ে মুখ বন্ধ করে হাতে নিয়ে এভাবে ডলবেন আর বলবেন জাক 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 বীজে কাজে লাগাবো সে কাজে লাগবি, ফু দিবেন। 3বার বলে 3টি ফু দিয়ে লাল সুতায় আপনার গলায় অথবা নারী হলে বাঁ হাতে, পুরুষ হলে ডান হাতে ধারণ করে আপনি ওই ব্যক্তির সঙ্গে গিয়ে কথা বলুন। 2 থেকে 3 দিনের ভিতরে ওই ব্যক্তি রাজি হয়ে যাবে আপনার টাকা ফেরত দেওয়ার জন্য। আর যদি আপনি মুসলিম ধর্মের ব্যক্তি হন সেই ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলবেন, একটু ঠেলে দিবেন যন্ত্র, 3বারে সম্পূর্ণ ঢুকে যাবে। হাতে নিয়ে একই নিয়মে জাক জাক জাকবি যে কেজে লাগাবো সে কেজে লাগবে 3বার বলে 3টি ফু দিয়ে ধারণ করে তারপর গিয়ে আপনি কথা বলুন, আপনার টাকা অবশ্যই ওই ব্যক্তি দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাই পরবর্তী কমেন্টে। ডিজে হাই 6 কু, কি নাম রে ভাই, দাঁত ভেঙে যায় উদ্ধার করতে। যাই হোক, উনি কমেন্ট করেছেন, দাদা এমন একটি নকশা দিন যেটা 100% কার্যকারী হয় বশীকরণ করার। বশীকরণের তো সুজানা ভাই, দুদিনকার বাচ্চা ছেলে, তন্ত্রের তো বুঝি না, মন্ত্র ফুঁকে দিলাম, যন্ত্র অঙ্কন করে দিলাম, বশীকরণ হয়ে যাবে? তাহলে তো আমাদের মতন লোক গিয়ে শ্মশানে গিয়ে এত সাধনা করতো না, নিজের জীবনের আশা ছেড়ে দিয়া। যাই হোক, আমি একটা নকশা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। শনি অথবা মঙ্গলবার দিন লাল কালি দিয়ে নকশাটি অঙ্কন করবেন। এবার আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা যদি হয়, তার নামটা নিচে প্রথমে লিখবেন নকশার নিচে, তারপর আপনার নাম লিখবেন। এবার এটাকে 4টি ভাঁজ করে তামার মাদুলিতে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে ডান হাতে ধারণ করবেন লাল সুতা দিয়ে। আর এই ক্রিয়াটি যদি কোনো মেয়ে হয়ে কোনো ছেলের উপরে করতে চান, আপনার স্বামী বা প্রেমিকের উপর, তো যেভাবে বললাম, শনি অথবা মঙ্গলবার দিন পূর্ব দিকে মুখ করে বসে ভুজপত্রে অথবা মোম পেপারে লাল কালি দিয়ে অঙ্কন করে যাকে আপনি বশীকরণ করবেন তার নাম প্রথমে লিখবেন, তার নিচে আপনার নাম পদবী লিখে 4টি ভাঁজ করে তামার মাদুরিতে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে মেয়ে হলে বাঁ হাতে ধারণ করবেন লাল সুতা দিয়ে অথবা গলায়। 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনি বুঝতে পারবেন যাকে আপনি বশীকরণ করলেন ওই ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাই পরবর্তী কমেন্টে। বিমল রয় কমেন্ট করেছেন, গুরুজি বিষ ব্যথা নাশের জল পড়া মন্ত্র দিন। দেখুন, বিষ ব্যথা নাশের কোনো জল পড়া মন্ত্র হয় কিনা আমি জানি না। একটি মালিশ তেল দিয়ে দিচ্ছি, আপনার যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন আপনি মালিশ করবেন, সেরে যাবে। 200 গ্রাম সরিষার তেলে 20 কুয়া রসুন দিবেন, একটি ধুতুরার পাতা দিবেন, 21টা দিবেন আপনি নিঃসন্ধ্যা বা বেগনার পাতা, একটি 20 মুড়া দিবেন, একটি 20 ফল দিবেন, 1 প্যাকেট কর্পূর দিবেন। কর্পূরটা পরে দিবেন। এই সমস্ত কিছু সামগ্রী দিয়ে জাল করবেন। 200 গ্রাম তেল যখন 100 গ্রাম হয়ে যাবে, ওটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার আগে আপনি কর্পূরটা গুঁড়া করে দিয়ে দিবেন। এবার ওটাকে ছেঁকে নিয়ে আপনার যে জায়গায় ব্যথা, ঘাড়ে হোক, কোমরে হোক, হাতে হোক, পায়ে হোক, দিনে 2বার করে মালিশ করুন, ব্যথা সেরে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাই পরবর্তী কমেন্টে। একাজয় আলী ট্যালেন্ট, বাপরে দাদা, রোগীর শরীরে অশুভ শক্তি হাজির করার মন্ত্র দেবেন। মন্ত্র দিয়ে দিচ্ছি, তার বিধি দিচ্ছি না। আগে দেখতে হবে আপনি কত বড় মাপের তান্ত্রিক ভাই। চট করে যদি আপনি একটা রোগীর উপরে অশুভ শক্তি হাজির করেন, ছাড়াতে পারবেন না, আপনার 12 বাজে যাবে। একটা আত্মার শক্তি যদি হয় 100, আপনার হতে হবে 200, তবে কন্ট্রোল করতে পারবেন। শত্রু দমন করা টোটকা দিন। স্ক্রিনে একটি নকশা দিয়ে দিচ্ছি। শনি অথবা মঙ্গলবার দিন লাল কালি দিয়ে ভুজপত্রে অঙ্কন করবেন। এবার একটি তামার মাদুলিতে 4টি ভাঁজ করে ঢুকিয়ে দিয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে লাল সুতা দিয়ে ডান হাতের বাহুতে ধারণ করবেন, নারী হলে বাঁ হাতে। এতে করে আপনার যত শত্রু আছে না কেন সমস্ত শত্রু দমন হয়ে যাবে, আপনার সঙ্গে আর দ্বিতীয়বার শত্রুতা করবে না। আশা করি বুঝতে পেরেছেন। এক ব্যক্তি কমেন্ট করেছেন, গুরুজি বাটি চালানোর মন্ত্র দিন। বাটি চালানোর অনেক মন্ত্র হয়, সব থেকে ভালো আমি যেটা করি, যে মন্ত্রটা আমি দিলাম যে কোনো রাশির হাত চালানোর জন্য, কাঁসার বাটিতে একটি জবা ফুল দিয়ে এই মন্ত্রটি হাতের উপরে 3বার পরে 3টি ফু দিবেন, হাত চলতে শুরু করবে। হালকা রাশির ব্যক্তি হলে খুবই ভালো হয়, অথবা আপনি যে কোনো রাশির লোককে দিয়ে ট্রাই করাবেন। 10 ব্যক্তির থেকে 8 ব্যক্তির চলবে, 2 জনের মিস হয়ে যাবে। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, করুন। আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যায় ভুগছেন, এই ভিডিওতে তা কমেন্ট করে জানাবেন। আমি যদি বিদ্যা শিখে থাকি অবশ্যই পরবর্তীতে এ নিয়ে ভিডিও বানাবো। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।
ধন্যবাদ।